দেশকে নতুন দিগন্তের দিকে নিতে রাজপথে নেমেছিলেন শিক্ষার্থীরা। অসীম সাহস দেখিয়ে গুলির সামনে বুক পেতে দিয়েছিলেন পড়ুয়ারা। কর্মস্থলের সামনে শিক্ষার্থীদের আন্দোলন দেখেছিলেন রংপুরের স্বর্ণ ও কারিগর মুসলিম উদ্দিন। কিন্তু হঠাৎ ঘাতক বুলেটে গুলিবিদ্ধ হন মুসলিম। নিমেষেই লুটিয়ে পড়েন মাটিতে। তার নিথর দেহ নিয়ে হাসপাতালে ছুটে যান স্বজনরা। বোমা, ককটেল এবং মনে করেন যে পুলিশরা গুলি ঝড়ের মতন ছড়াচ্ছে। আমার চোখের সামনেই সে মৃত্যুবরণ করলো। আমাকে আসলে আমার বুক ফাটিয়ে যাচ্ছে যে আমি আপনাদের সামনে কথা বলার কোনো আমার নাই। আমার চাচা যে মারা গেছে, আমার বুকের মধ্যে আমার কলজা ফাটিয়ে যাচ্ছে। ওনাকে গুলি করে না, আমাকে গুলি করছে। বাবা হারানোর বেদনায় নির্বাক সপ্তম শ্রেণীতে পড়ুয়া ছেলে বায়োজিৎ বোস্তামি। স্বপ্ন ছিল পড়াশোনা শেষে অভাবের সংসারের হাল ধরার, কিন্তু আতুর ঘরেই ভেঙেছে স্বপ্ন। শিশু বয়সেই বাজ পড়েছে মাথায়, এখন শুধু দুশ্চিন্তার ছাপ চোখে মুখে। কখনো কষ্ট দেয়নি কাউকে, আমাদেরকে যা চাইছি তাই দিছে। স্বপ্ন ছিল বড় হব, চাকরি করব, বাবাকে খিলাবো, মাকে খিলাবো, সবার দায়িত্ব আমি নিব, এইটা স্বপ্ন ছিল। কিন্তু সেই স্বপ্ন আর হইল না। আমাদের পরিবার চালানোর মতো কেউ নাই এরকম, যে এখন কে চালাবে এগুলা। পড়াশোনা আমার শেষ পর্যন্ত আর হবে না। এদিকে প্রিয় স্বামীকে হারিয়ে দুঃখের সাগরে হাবুডুবু খাচ্ছেন মুসলিমের স্ত্রী দিলরুবা বেগম। নগরীর পূর্ব গণেশপুরে 4 শতকের ভিটে ছাড়া তাদের আর কিছুই নেই। মুসলিমের আয়ে চলা এই সংসারের দাঁড়ানোর মতো অবস্থাও নেই কেউই। 2 সন্তানকে মানুষ করার সংগতি নেই। কি করবেন ভেবে পাচ্ছেন না তিনি। আমি একটু সময় চাইছিলাম যে আমি গোসলটা করে বের হয়ে আসি, তারপরে তুমি যাইও না, আমি যাব তারপরে তুমি যাবা, তার আগে যাইও না। আমার কথা শুনে নাই। সে গেঞ্জি ঘাড়ি নিয়ে হাঁটতে হাঁটতে চলে গেছে। আমি ঘরের মধ্যে শুয়ে ঘুমাইতেছিলাম। আমার ছোট বাচ্চা আমাকে বলে, আম্মু আম্মু তুমি একটু উঠো তো। আমি কেন বাবা? কয় তুমি উঠো, বাহিরে অনেক লোকজন। আমি কেন, কি হয়েছে? সবাই বলা বলি করতেছে আমার বাবার বুকে নাকি গুলি লাগছে। আমি দেখ বাবা, এটা তোমাকে মিথ্যা কথা বলতেছে। কালকে যে আবু সাইদ মারা গেছে ওইটা কথা সবাই আর কি করে বলতেছে, তুমি এটা মিথ্যা বলতেছো। আমার ছোট ছেলে বলে, না মা তুমি বিশ্বাস করো, সবাই বলতেছে বাইরে মিলনের গুলি লাগছে। বাবার গুলি লাগছে। খুব ছটপটাইতেছে আর বাচ্চাটা কাঁদতেছে। 3বার ডাক দিছে, আমি তার ডাক শুনি নেই। 3বারের বেলা যখন বাচ্চা খুব বারবার বলতেছে, আমিও বাচ্চার পিছনে বাইরে আসি, দেখি রাস্তায় লোক সবাই কান্না করতেছে। সরকারের কাছে একটাই আবেদন, আমার স্বামীকে কেন মারলো, তারা নিরীহ মানুষকে এর বিচার চাই। সর্বপ্রথম আমি আমার স্বামী মারলো কেন, এটার বিচার চাই। এদিকে 2 ছেলে সহ অসহায় হয়ে পড়া এই পরিবারকে নিয়ে উদ্বিগ্ন মুসলিমের স্বজনরা। এখনো তারা স্মৃতিচারণ করছেন মুসলিমের মৃত্যুর ঘটনা। এমন একটা মানুষ আমাদেরকে ছেড়ে চলে গেল, আমরা এটা ভাষায় প্রকাশ করতে পারতেছি না। এত কম বয়সে 2টি ছোট ছোট ছেলে রেখে চলে গেল। বাচ্চাগুলো যদি অ্যাডাল্ট হইতো বা প্রাপ্তবয়স্ক হতো তাহলে তারা হাল নিতে পারতো। এখন তার সংসারটা কিভাবে চলবে? মহানগর পুলিশ বলছে, গোটা আন্দোলনে নাশকতা আর সহিংসতায় মামলা হয়েছে 22টি। এর মধ্যে হত্যা মামলা 1টি। গত 16 তারিখ থেকে শুরু করে 20 তারিখ পর্যন্ত বিভিন্ন ঘটনায় মেট্রোপলিটন এলাকায় 22টি মামলা রুজু হয়। এর মধ্যে একটা সাইদ হত্যাকাণ্ড মামলা আছে। তো এই মামলাটি অলরেডি পিবিআই এর কাছে হ্যান্ডওভার করা হয়েছে পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশে। বাকি মামলাগুলো এখনো তদন্তাধীন আছে। পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশনা মোতাবেক পরবর্তীতে আমরা ব্যবস্থা নেব। গেল 19 জুলাই বারুদ হয়ে ওঠা ছাত্র জনতার আন্দোলন ছড়িয়ে পড়ে গোটা নগর জুড়ে। ওই দিন মুসলিম ছাড়াও পুলিশের গুলিতে নিহত হন পথচারী মানিক মিয়া, মিরাজুল ইসলাম ও সাজ্জাদ হোসেন। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর।